কেমন আছো? কেমন আছেন বন্ধুরা? আজকে 14ই আগস্ট আমি এতে এসেছিলাম, সাঁতরাগাছি এসেছিলাম সকালবেলায়। তো ফেরার সময় তো আমি একটা ভাবলাম যে আপনাদের জন্য ব্লগ করে দিই। তো আজকে বৃষ্টিতে পুরো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি এখন সাঁতরাগাছি ওই আপনার ওভারব্রিজটার কাছে, যেখানে ওই ভলভো বা এসবিএসটিসি বাসগুলো দাঁড়ায়। তো সেটার জন্য ওয়েট করছি, দেখি কি বাস আসে। যাই হোক, আমি গ্রিন লাইনের ভলভো বাস পেয়েছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন। তো পিছন দিকে সিট পেয়েছি, বুক করা নাই বলে। তো চলুন ভলভো বাসের জার্নি কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আস্তে আস্তে আমরা যাচ্ছি আসানসোলের দিকে। দেখুন আমাদের যে পাইলট অর্থাৎ যে ড্রাইভার সুন্দর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। খুব বেশি স্পিডও বলা যাবে না। এই আমরা শক্তিগড় চলে এসেছি। শক্তিগড়ে এসে যদি ল্যাংচা না খান তাহলে আর কি খাওয়া হলো। আমি একটা ল্যাংচা খেলাম আর মিহিদানা সীতাভোগ বাড়ির জন্য নিয়ে নিচ্ছি। আর এখানে একটা জিনিস ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে মালপোয়া। মালপোয়াটা নিলাম। আর বাসে খাওয়ার জন্য এখানে খুব ভালো 20 টাকা করে ঝালমুড়ি নেয়। এই ঝালমুড়ি একটা বানিয়ে নিচ্ছি। দেখুন ঝালমুড়িটা প্রচুর রকম জিনিস দিয়ে তৈরি করে, খুব টেস্টি হয়। তো আমার ঝালমুড়ি বানাচ্ছে, বাসটা ছাড়বে, অন দিচ্ছে। আলু একটু বেশি দেবে। দেখুন আলু, শসা কুচো, পেঁয়াজ কুচো, নানা রকমের আপনার বাদাম, ছোলা, কাঁচা ছোলা, অনেক রকম আইটেম আছে, সেগুলো দিয়ে ওই ঝালমুড়িটা বানানো। এই ঝালমুড়ি খেতে খেতে আমি আস্তে দুর্গাপুর পৌঁছে যাব। এসিটা খুব কম করে চালিয়ে দিয়েছে, ঘুম ঘুম চলে আসছে। বাস দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। আমরা এগিয়ে যাচ্ছি আসানসোলের দিকে। এখন একটু বৃষ্টিটা কমেছে, আর বৃষ্টি কমার জন্য মানুষজনের দেখা পাওয়া যাচ্ছে। সকালের দিকে তো এত বৃষ্টি ছিল যে বেরোনোই যাচ্ছিল না। আর এই বৃষ্টিটা দরকারও ছিল, এবছর সেরকম বৃষ্টি হয়নি। দেখুন মাঠের মধ্যে অনেক জলও জমে গেছে। এদিকটায় খুব চাষবাস হয়। আগে বর্ধমান আমাদের পুরো পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ছিল না, একটাই বর্ধমান ছিল। নিচে কয়লা, ওপরে ধান, তারই নাম বর্ধমান। এখন আমাদের আলাদা করে দিয়েছে, কয়লা আর ধান আলাদা। কয়লা একদিকে চলে গেছে, ধান একদিকে চলে গেছে। এই চলে এলাম আমরা সিটি সেন্টার। সিটি সেন্টারে সবাই ভলভো, এখান থেকে সিটি সেন্টার থেকে ভলভো অনেকে ধরে আপনার আসানসোল যায়। 100 রুপিসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। যারা মাঝে মাঝে কাজে আসে তারা। এবার দেখুন এই ভলভোর মধ্যে আপনার বাদামওয়ালা এরাও কিছু হকারি করছে। বাস সিটি সেন্টার থেকে ছেড়ে দিল। এবার বাস আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আসানসোলের দিকে। এটা হচ্ছে হেলথ কেয়ার জাংশন মল যেটা আছে, ওর পাশ দিয়ে এখন রাস্তা। তো এটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখানে একটা সিগন্যাল পড়ে, এই দেখুন আমরা এবার অন্ডাল ঢুকছি।
অন্ডারের যে থার্মাল পাওয়ার প্ল্যান্টের চুল্লিটা দেখা যাচ্ছে। আর এখানে একটা বড় গুরুদ্বারা আছে, এই দেখুন সেই গুরুদ্বারাটা, দুর্দান্ত লাগে এই গুরুদ্বারাটা। অন্ডালের অনেক বড় গুরুদ্বারা এটা। এবার আমরা রানীগঞ্জ পার করছি, নিঘা ঢুকে গেছি। এবারে বাস আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমার বাড়ি যেহেতু উষাগ্রাম, তো আমি পুরোপুরি আসানসোলে না ঢুকে আমি এতে কী বলে উষাগ্রামেই নেমে যাব। 550 টাকায় জার্নি হিসেবে দেখতে গেলে খুব ভালো জার্নি। সময় কীভাবে কেটে যাবে আপনি বুঝতে পারবেন না। আর সবচেয়ে বড় বড় মানে ভালো ব্যাপার কি বলুন তো, যে ভলভোতে ঘুম খুব ভালো হয়। ঘুমোতে ঘুমোতে আপনি দেখবেন দুবার উঠবেন, একবার শক্তিগড়, একবার সিটি সেন্টার উঠবেন, তারপরে পৌঁছে যাবেন। এই ওভারব্রিজটা এখনও কাজ ইনকমপ্লিট আছে হাই টেনশন তারের জন্য, সেই জন্য এখনও করা হয়নি। কিন্তু এই আমাদের এইবারে আসানসোলে ঢুকছে। এই দেখুন চলে এলাম আমরা আসানসোল সিটি অফ ব্রাদারহুড। আর যদি ভালো লাগে আমার এই ছোট্ট ব্লগটা, তো আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেল আসানসোলের চ্যানেল।